8 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন নিয়ে দোকানে গিয়ে দোকানদারকে বলল, আপনার কাছে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। এবার ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানে জিজ্ঞেস করলো, এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি আল্লাহকে চাই, আপনার দোকানে কি আল্লাহ আছে? এই কথা শুনে দ্বিতীয় দোকানদারও ছেলেটিকে তাড়িয়ে দিল। অবুঝ শিশুটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে ঘুরতে 40টি দোকান ঘোরার পর একজন বয়স্ক দোকানদার জিজ্ঞেস করলো, আল্লাহকে কেন কিনতে চাও তুমি? কি করবে তুমি আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের কাছে এমন প্রশ্ন শুনে চোখে মুখে আশার আলো ফুটে উঠল ছেলেটির। ছেলেটি মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে ভর্তি। আমার মা মারা গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহ আছে? দোকানদার বলল, হ্যাঁ, পাওয়া যাবে। তোমার কাছে কয় টাকা আছে? ছেলেটি বলল, আমার কাছে মাত্র 1 টাকা আছে। সমস্যা নেই, 1 টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নেওয়ার পর দেখলো 1 টাকাতে দেওয়ার মতো তেমন কিছুই নেই, 1 গ্লাস পানি ছাড়া। তাই তিনি ফিল্টার থেকে 1 গ্লাস পানি বাচ্চাটাকে দিয়ে বললেন, এই পানিটি তুমি তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। তার মায়ের অপারেশন হলো, খুব দ্রুত সুস্থ হয়ে উঠল। মেডিকেল ডিসচার্জের বিল দেখে মহিলা অবাক হয়ে গেলেন। কিছুটা অসুস্থ হওয়ার মতো অবস্থা। ডাক্তার তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তার কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়ে গেছেন এবং এখানে একটা চিঠি রেখে গেছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলেন, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে বাঁচিয়েছে তো স্বয়ং আল্লাহ, আমি মাত্র ওসিলা মাত্র। বরং ধন্যবাদ দিন আপনার অবুঝ শিশুটিকে, যে 1 টাকা হাতে নিয়ে আল্লাহকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারেন আপনাকে বাঁচিয়ে তুলতে। এর নামই বিশ্বাস, এর নামই ঈমান। এই গল্প থেকে আমরা যা শিখলাম, জীবনে যে কোনো বিষয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া উচিত, কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নেবেন, পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা দিতে হবে। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।